গ্যারেজে কোনো লোক আছে? হ্যাঁ ভাই, কি লাগবে? ভাই গাড়িতে স্টার্ট হলো না, একটু দেখেন তো কি হয়েছে। ও আচ্ছা, আপনি বসেন ভাই। হ্যালো নয়ন সাহেব, আপনার কাছে যে ফাইলটা দিছিলাম ওটা একটু রেডি করে রাখেন, আমার আসতে লেট হবে। ওই যে আমার গাড়িটা আছে না, ওইটা একটু সমস্যা হয়েছে, এর জন্য আমি এখন গ্যারেজে আছি। ভাই গাড়ি সমান হয়েছে? হ্যাঁ ভাই, সমান হয়েছে। যাক ভাই, ভালোই হয়েছে। আমি মনে করছি গাড়ি কি না কি হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনার না আমার খুব চেনা চেনা লাগে। আপনার নাম কি মারুফ? ও ভাই, আমার নাম মারুফ। আপনি আমার কিভাবে চিনলেন? আরে ভাই, আপনি আমারে চিনতে পারেন নাই? আমি রফিক, ওই মহিলার স্কুলে একসাথে পড়ালেখা করতাম। ও ও, তুমি রফিক। তোমার তো এতক্ষণ চিনতেই পারি নাই, মুখে কালি ছিল তো। আচ্ছা, তুমি তো প্রতি ক্লাসে ভালো রেজাল্ট করতা, মানুষ তো তোমার নিয়ে গর্ব করতো। আর তুমি বড় হইয়া ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, তা তুমি এই গ্যারেজে কাজ করো? হ্যাঁ ভাই। ইস, আজকে ছাড়ে বাচ্চা নাই, নাহলে ডাইক কিনে দেখাইতাম তার মেধাবী ছাত্র গ্যারেজে কাজ করে। তোর লজ্ঞা ছাড়ে আমার কত অপমান করছে। আমার মেধা নাই, আমি জীবনে বড় কিছু করতে পারবো না, তোর পাও দাও পানি খেতে কইতো। আর আজকে তুই দেখ, তুই কোথায় আর আমি কোথায়। আজকে আমি বড় একটা চাকরি করি আর তুই সামান্য একটা গ্যারেজে চাকরি করো। আচ্ছা যাই হোক, তোর কয় টাকা হয়েছে বিল? ভাই 100 টাকা। আমার কাছে তো 100 টাকা ভাঙতি নাই, নে এইটা রেখে দে, গাড়িটা বাই করে দে। ইস, আজকে ছাড়ে বাচ্চা নাই, নাহলে ডাইক কিনে দেখাইতাম তার মেধাবী ছাত্র গ্যারেজে কাজ করে। মানুষ তো তোমার নিয়ে গর্ব করতো, আর তুমি বড় হইয়া ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, তা তুমি এই গ্যারেজে কাজ করো? না, গ্যারেজে কাম করলে হইবে না। মামারে ফোন দেই, বিদেশ যাম। হ্যালো, আসসালামু আলাইকুম। মামা, ওই বিদেশ যাওয়ার কথা কইছিলেন না, ভালো একটা ভিসা দেখেন, বিদেশ যাবো। মারুফ সাহেব, আমাদের দ্বিতীয় শোরুম দেওয়ার জন্য এই বিল্ডিংটা চয়েস করছি, কেমন হয়? স্যার, আমাদের দ্বিতীয় শোরুমের জন্য এই বিল্ডিংটা খুবই সুন্দর হবে। আমাদের এই অ্যাপার্টমেন্টটা নেওয়াতে খুবই আমরা খুশি হয়েছি। আসসালামু আলাইকুম। কিরে মেকার, তুই এনে? মারুফ সাহেব, আপনি স্যারের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? স্যার? স্যার কি রে স্যার? ও তো সামান্য একটা গ্যারেজে চাকরি করে, আপনি আবার ওর স্যার ডাকতেছেন কেন? মারুফ সাহেব, আপনি কি জানেন আপনি কাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন? স্যার, ওরে তো আমি চিনি, ও তো সামান্য একটা গ্যারেজে চাকরি করে। হ্যাঁ, আমি একসময় গ্যারেজে কাজ করতাম, আর কাজ কোনোটাই ছোট নয়। স্যার, আপনি গ্যারেজে কাজ করতেন? হ্যাঁ, আমি 10-12 বছর আগে গ্যারেজে কাজ করতাম, আর গ্যারেজের কাজ করেই আমি বাস্তবতার মুখোমুখি হয়েছি। আর টাকা না থাকলে আপন জনেও পরিচয় দিতে লজ্জা পায়। আর তাই তো নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য 10টা বছর বিদেশে গিয়ে কঠিন পরিশ্রম করে তারপর আজকে এই সম্পদের মালিক হলাম। আমি চাইলে একটা ভালো শার্ট, একটা ভালো প্যান্ট আর একটা গাড়ি ব্যবহার করতে পারি, সেই সামর্থ্য আমাকে আল্লাহ এখন দিছে। কিন্তু আমি এটি ব্যবহার কেন করি না জানেন? আমার মধ্যে অহংকার চলে আসতে পারে, আমার পিছনের দরিদ্রর কথা আমি হয়তোবা ভুলে যেতে পারি, তাই তো আমি ওইটি ব্যবহার করি না এখন। বন্ধু, তোর সাথে গ্যারেজে ভাইয়া অনেক খারাপ ব্যবহার করছি, হয়তোবা ওই সময় টাকা পয়সা ছিল, এর জন্য অহংকারে তোর সাথে খুবই খারাপ ব্যবহার করছি। বন্ধু, তুই আমারে মাফ করে দিস। শোন, বন্ধুত্বের মধ্যে টাকা পয়সা নিয়ে কোনো সময় অহংকার করতে হয় না। বন্ধু, তুই যে তোর ভুলটা বুঝতে পারছস, এইটাই অনেক কিছু। আয় বুকে আয়।